জব টিচার্স টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ রাশেদ মোশাররফ, ট্রেড ইনস্ট্রাক্টর, ইকনা, নূরপুর ডিডি মাদ্রাসা ও আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। আপনারা দেখছেন জব টিচার্স টিভি। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় এনটিআরসি এর শিক্ষক নিয়োগ অ্যানালাইসিস। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে 2005 সাল থেকে শিক্ষক নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং যখন 2005 সালে প্রথম শিক্ষক নিবন্ধন অনুষ্ঠিত হয় তখন থেকে শুরু করে একেবারে 12তম শিক্ষক নিবন্ধন পর্যন্ত শুধুমাত্র প্রিলিমিনারি পর্যায়ে অনুষ্ঠিত হয়েছিল, অর্থাৎ এমসিকিউ 100 নম্বরে এমসিকিউ, এবং এই ক্ষেত্রে যদি আপনি 40 পান তাহলে সেক্ষেত্রে আপনি পাস বলে বিবেচিত হতেন। এভাবে 12তম শিক্ষক নিবন্ধন পর্যন্ত চলমান ছিল এবং এই 12তম শিক্ষক নিবন্ধন পর্যন্তই কমিটির মধ্য দিয়ে নিয়োগ ছিল 2015 সালের আগ পর্যন্ত। কিন্তু 15-র পর থেকে একেবারে সরাসরি সরকার অর্থাৎ এনটিআরসি অর্থাৎ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের মধ্য দিয়ে শিক্ষক নিয়োগ হয়। আর একটি বিষয়ে আপনার বলে যে 2015 সালের আগ পর্যন্ত শিক্ষক নিয়োগে কোনো বয়স সীমা উল্লেখ ছিল না, অর্থাৎ আপনার যদি 40 বছর বয়সও থাকতো তারপরে আপনি কিন্তু এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক, ট্রেড ইনস্ট্রাক্টর, প্রভাষক কিংবা কর্মকর্তা কর্মচারী পদে যুক্ত হতে পারতেন এবং আপনি এমপিওভুক্ত পারতেন। তবে 13তম শিক্ষক নিবন্ধন থেকে সেটা বয়সের সময়সীমা উল্লেখ করা হয়েছে 35 বছর পর্যন্ত। এবং এই 2015 সালের পরে প্রথম গণবিজ্ঞপ্তি দিয়ে 2024 সাল পর্যন্ত 5টি গণবিজ্ঞপ্তি সম্পন্ন হয়েছে। এই 5টি গণবিজ্ঞপ্তিতে 1,60,000-এর মতো এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাপ্লিক্যান্ট প্রার্থীরা নিয়োজিত আছেন, অর্থাৎ 1,60,000-এর মতো। টোটাল মিলে এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে 5,80,000-এর মতো কর্মকর্তা কর্মচারী রয়েছে। তো সেই হিসেবে একটি যদি গড় ধরা যায়, সেই হিসেবে এনটিআরসি থেকে সুপারিশপ্রাপ্ত 24 থেকে 25% কর্মকর্তা কর্মচারী এখন ইয়েতে রয়েছেন, আপনার কি বলে আপনার এই এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োজিত আছেন বা 24%। তো এই সংখ্যাটি আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে 2030 সাল নাগাদ আশা করা যায় 60% কর্মকর্তা কর্মচারী থাকবে এনটিআরসি থেকে নিয়োগপ্রাপ্ত। আরেকটি বিষয় বলে যে 3য় এবং 4র্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ শুধুমাত্র এখনও কমিটির মধ্য দিয়ে নিয়োগ করা হয়ে থাকে এবং আগেও সেটি নিয়োগ ছিল। শুধুমাত্র এই এনটিআরসি কর্তৃক সহকারী শিক্ষক, ট্রেড ইনস্ট্রাক্টর এবং প্রভাষক এই 3টি পদে শুধুমাত্র এনটিআরসি কর্তৃক নিয়োগ দেওয়া হয়। তো সেই হিসেবে 2005 সাল থেকে 2024 সাল পর্যন্ত এনটিআরসি অনেক ধাপ অতিক্রম করেছে। সর্বশেষ এসে এখন পর্যন্ত 2024 সালে 18তম শিক্ষক নিবন্ধন চলমান রয়েছে এবং 18তম শিক্ষক নিবন্ধনের পরে 2024 সালের শেষের দিকে 19তম শিক্ষক নিবন্ধন এর সার্কুলার প্রকাশিত হবে। এবং আপনারা সবাই জানেন যে এখন থেকে বছরে 2টিরও অধিক বা 3টি পর্যন্ত গণবিজ্ঞপ্তি এনটিআরসি চাইলে দিতে পারবে শিক্ষক নিয়োগে এবং গণবিজ্ঞপ্তি দিতে পারবে এবং একটি বছরে একটি করে শিক্ষক নিবন্ধন সার্কুলারও প্রকাশিত করতে পারবে। এটি নতুন নিয়ম রয়েছে। এবং আরেকটি নিয়ম রয়েছে যে এখন যারা প্রিলিমিনারি পরীক্ষা দিবে, অর্থাৎ শিক্ষক গণবিজ্ঞপ্তির যে একটি শিক্ষক নিবন্ধন পরীক্ষা যারা দিবেন তারা 45 দিনের মধ্যে প্রাথমিক রেজাল্ট পাবেন এবং 90 দিনের মধ্যে আপনার লিখিত পরীক্ষার রেজাল্ট এবং বাদবাকি 6 মাসের মধ্যে আপনার প্রিলি, রিটেন, ভাইভা সহ সকল ধরনের কাজকর্ম সম্পন্ন করার জন্য একটি নিয়ম রয়েছে এনটিআরসিতে। তো সকল নিয়মগুলি মানা হয় না, তবে ধাপে ধাপে মানা হচ্ছে, কারণ এনটিআরসির জনবল ঘাটতি রয়েছে। আরেকটি বিষয়ে আমি আপনাদের বলে যাই যে 2015 সালের পর থেকে শিক্ষক নিয়োগে এনটিআরসি বয়স সীমা ধরা হয়েছে 18 বছর থেকে শুরু করে একেবারে 35 বছর পর্যন্ত, অর্থাৎ 35 বছর পর্যন্ত আপনি এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারী হিসেবে সুপারিশপ্রাপ্ত হতে পারবেন। এই 35 পারি হয়ে গেলে কিন্তু আপনি হবেন না। কিন্তু আমাদের মধ্যে কিন্তু অনেকের ধারণা রয়েছে যে 30 পারি হয়ে গেলেই শিক্ষক নিবন্ধন এর আর সার্কুলারে আবেদন করা যায় না বা শিক্ষক হওয়া যায় না। এটি সম্পূর্ণ ভুল ধারণা। তাই ভুল ধারণা রোধ করার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন। তো আমি যতটুকু বিষয়টি বললাম যে এই বিষয়গুলো হলো এনটিআরসির একটি প্রারম্ভিকতা। কিন্তু 2005 সালের আগে শিক্ষক নিয়োগ হতো সরাসরি পাস করলে যে কোনো প্রতিষ্ঠানে আপনি ঢুকতে পারতেন, কিন্তু 5 সালের পর থেকে একটি সনদ অর্জন করে আপনাকে প্রতিষ্ঠানে ঢুকতে হলো।
13তম শিক্ষক নিবন্ধন থেকে জাতীয় মেধা তালিকা করা হলো। আস্তে আস্তে জাতীয় মেধা তালিকায় দীর্ঘ স্তর শুরু হয়ে গেছে। তো আপনি যখনই একটি স্তরে যাবেন, অর্থাৎ শিক্ষক নিবন্ধনের 2005 সাল থেকে 2024 সাল পর্যন্ত একটু অ্যানালাইসিস করে দেখবেন দিন দিন শিক্ষক নিবন্ধন পরীক্ষা কঠিন হচ্ছে এবং মেধা দিয়ে এখানে ঢোকাটাও অনেকটা কঠিন হয়ে যাচ্ছে। তাই আমি আপনাদের বলবো যে যেহেতু সুযোগ রয়েছে, তাই আপনারা এনটিআরসি শিক্ষক নিয়োগে যুক্ত হন এবং আশা করি প্রিলি রিটেন ভাইভা পাস করলেই যে কোনো একটি চাকরি হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।